আমরা এই টিউটোরিয়ালে শেখার চেষ্টা করব কিভাবে আর্ট এক্সপ্লোরার থেকে ডেম ডাউনলোড করব। তো বেসিক্যালি আমরা দুটো মেথড এখানে অ্যাপ্লাই করব ডেম ডাউনলোড করার জন্য। তো USGS আমরা করেছি, যেটা আমাদের স্টাডি এরিয়া। জেনারেল কেস কি হয়, যখন আমরা কোনো জিওগ্রাফি প্রত্যেকটা সেভ ফাইলের যে আইডি রয়েছে ওদের প্রত্যেকেরই কিন্তু ভিলেজ নেম অথবা ডিস্ট্রিক্ট বা স্টেট কান্ট্রি প্রত্যেকের একটা সেভ ফাইলে আলাদা আলাদা নাম রয়েছে। তো সেক্ষেত্রে আমাদের স্টাডি এরিয়া যদি কোনো স্টাডি এরিয়া এই স্টাডি এরিয়াটা যদি কোনো নাম থাকে, তো ধরে নিন এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া, তো সেক্ষেত্রে এখান থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ এরিয়া হলে এর যে ডেম সেটা সার্চ করা খুব ইজি প্রসেস হয়, ডেম সার্চ। তো আমরা করি প্রথমে আর্ট এক্সপ্লোরারে করলাম। আর্ট এক্সপ্লোরার খুলে এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করা রয়েছে, উইদাউট লগ ইনে কিন্তু হবে না। এর জন্য ফার্স্ট টাইম এখানে লগ ইন করতে হবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে আমরা সার্চ ক্রাইটেরিয়াতে আসবো। সার্চ ক্রাইটেরিয়াতে এসে জিও কোডার এই অপশনটাকে জাস্ট এখানে একবার ক্লিক নেব। নেওয়ার পরে সার্চ জিও কোডিং মেথডে দিয়ে আমরা অ্যাড্রেস পাথ বা অ্যাড্রেস প্লেস সিলেক্ট করব। অনেক সময় পাথ অ্যান্ড রো, যারা আমরা জিআইএস এর নতুন এসেছি, মানে জিআইএস ফিল্ড বা জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমস এর নতুন, এই পাথ অ্যান্ড রোটা একটু কঠিন হয়ে যায়। তো বুঝতে পারছি যে কোন জায়গায় রাখা রয়েছে, যে আমরা স্টাডি এরিয়ার মধ্যে এসেছি। এটা হলো ডেম। এখান থেকে আমি ডেমটাকে দেখতে পাবো। যদি এর মেটা ডেটাকে দরকার হয়, তো জাস্ট আমরা এখানে যে শো মেটা ডেটা ব্রাউজ দেখাচ্ছে, জাস্ট এখানে আমরা ক্লিক করব। কিছুক্ষণ লোডিং হবে, যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া হচ্ছে টোটাল। যদি আমাদের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা দেখতে চাই, তো এখানে এটা আমরা দেখতে পাবো। এরপর এখানে এই যে ডাউনলোড অপশন, জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে নিলে কিছুক্ষণ সময় নেবে। অপশন জিওটিপ যেটা রয়েছে, জাস্ট এখানে দুবার ক্লিক করলে ফাইল ডাউনলোড হয়ে যাবে। জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে, করার পরে ফাইলটা ডাউনলোড কমপ্লিট। বুঝে দিলাম।
তাড়াতাড়ি USGS এটাকে খুঁজে দিয়েছে যে পুরুলিয়ার এক্সাক্ট লোকেশনটা কোথায় দিয়েছে। কিন্তু আমাদের কাছে যদি এরকম কোনো এরিয়া থাকে, বেসিক্যালি এটা হয় কি ওয়াটার সেট কোনো একটা জায়গায় ওয়াটার সেট কোনো বেসিন এরিয়া, কোনো রিভারেও যদি বেসিন এরিয়া হয়, তো সেটা খোঁজা একটু কঠিন হয়ে যায়। সেই জন্য আমরা যখনই এরকম কোনো ওয়াটার সেট বা আননোন কোনো একটা এরিয়া পাবো, সেই আননোন স্টাডি এরিয়া হলে যেটা করতে হবে, বা এই আননোন স্টার এরিয়ার এগেনস্টে আমরা কীভাবে ডেম ডাউনলোড করবো বা এই এরিয়ার ডেমটা কীভাবে ডাউনলোড করতে হয় তার পদ্ধতিটা দেখা যাবে। প্রথমে আমরা এই কাস্টমাইজেশনে যাবো, আর কাস্টমাইজেশনে গিয়ে টুলবারে গিয়ে দেবো ড্র টুল ওপেন হয়ে যাওয়ার পরে আমরা এই রেক্ট্যাঙ্গুলার এই যে ড্র টুলের এই রেক্ট্যাঙ্গুলারকে সিলেক্ট করে জাস্ট এরকম একটা রেক্ট্যাঙ্গুলার ড্র করে জাস্ট এর উপরে রাইট ক্লিক করবো, করে প্রপার্টিজ অপশনে গিয়ে ওর যে সলিড কালার বা ফিল কালার রয়েছে সেটাকে নান করে দেওয়া হবে। এটাকে আমি ব্ল্যাক একটু বোঝার সুবিধার জন্য একটু এটাকে থিকনেসটাকে বাড়িয়ে দিলাম। এই এরিয়ার মধ্যে আমার টোটাল স্টাডি এরিয়াটা রয়েছে এই রেক্ট্যাঙ্গুলারের মধ্যে। এরপর আমরা করবো কি এই রেক্ট্যাঙ্গুলারটাকে জাস্ট এই ড্রয়িং টুলে গিয়ে সিলেক্ট অবস্থায় ড্রয়িং টুলে গিয়ে এখানে কনভার্ট গ্রাফিক টু ফিচার্স, এখানে যাওয়ার পরে যে পলিগন সেট হয়ে রয়েছে, এই যে স্টাডি এরিয়া বাই ডিফল্ট যে লেয়ারটা রয়েছে স্টাডি এরিয়ার যে কোঅর্ডিনেট সিস্টেম রয়েছে ওটাকেও ক্যাপচার করছে এবং এক্সাক্ট বক্সে গেলাম, থার্ড টুল বক্সে যাওয়ার পরে কনভার্সন টুলে গিয়ে 2kml এ গিয়ে লেয়ার টু কেএমএল করার সময় লেয়ার ফাইলে গিয়ে লেয়ার ফাইলে যে কনভার্ট টু গ্রাফিক্সটাকে সিলেক্ট করে কনভার্ট টু গ্রাফিক্স সিলেক্ট করার পরে আমি আউটপুট ফাইল লোকেশন সিলেক্ট করছি, কোথায় রাখতে চাইছি, তো আমি এখানে ডেস্কটপে রাখছি, ডেম নাম দিয়ে ডেস্কটপে রাখলাম। রাখার পরে জাস্ট এই বটনটাকে এখানে হচ্ছে চেক করে দিতে হবে, এটাকে জাস্ট চেক করে দেওয়ার পরে কিছুক্ষণ সময় লাগে। তো এই সময় কাজ করছে কিনা সেটা দেখার জন্য জিও প্রসেসিং এর যে রেজাল্ট অপশন, রেজাল্টে গিয়ে কারেন্ট সেশন, এই কারেন্ট সেশনে দেখা যাচ্ছে লেয়ার টু কেএমএল একটা কাজ চলছে আর কাজ করছে লেয়ার টু কেএমএল। এই সময়টা উৎপত্তি হলো আর কনভার্ট হয়ে যাওয়ার পরে বেশ কনভার্ট হয়েছে। আমরা দেখবো যে ডেম নামে এই যে ডেমটা কনভার্ট হয়ে গেছে, যে ডেম নাম দিয়ে আমি সেই ফাইলটাকে কনভার্ট করেছিলাম কেএমজেড এক্সটেনশন। এরপর এটাকে মিনিমাইজ করছি আর আমরা আবার সার্চ অপশনে যাবো, আর্টিকেলে যাবে সার্চ ক্রাইটেরিয়াতে গিয়ে কেএমএল অপশন দিয়ে সেভ ফাইল আপলোড করার জন্য হচ্ছে এখানে। তো এখানে গিয়ে কেএমএল ফাইলকে আমরা সিলেক্ট করব। তো কেএমএল ফাইলকে সিলেক্ট করো, জাস্ট কেএমএল ফাইলকে সিলেক্ট করো, সিলেক্ট ফাইলটাকে এখানে নেওয়ার পরে আমরা ওই গেমটাকে যে গেম বানানো আচ্ছা গেম এরিয়া স্টাডি এরিয়ার জন্য জাস্ট এটা দেখুন চলে এসছে।
এবার এই স্টাডি এরিয়ার মাঝে মানে কতগুলো ডেম শেয়ার করছে, সিঙ্গেল ডেম কে মাল্টিপল ডেম আছে সেটা দেখার আমি চেষ্টা করবো কিভাবে সেম পদ্ধতি ডেটা রেঞ্জে দিয়ে ডেটা সেট একই পদ্ধতিতে SRTM যে অপশনটাকে জাস্ট ক্লিক রেখে দিয়ে রেজাল্ট। তো দুটো পার্ট এখানে আমরা চেক করবো। আমার এই স্টাডি এরিয়াটাকে কভার করছে, এই একটা ডেম রয়েছে আর একটা ডেম রয়েছে, সেম আগে আমরা দেখিয়েছি, সেম একইভাবে এখান থেকে ডেমটাও দেখে নেওয়া যাবে, তার মেজারিটাও দেখে নেওয়া যাবে, সেম একই পদ্ধতিতে জাস্ট ডাউনলোড অপশানে দিলে তো এখানে জিও টিপটাকে ডাউনলোড করে নেব। তো ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা ArcGIS দিব, ডাউনলোড হয়ে যাওয়ার পরে ArcGIS এ দিলে দেখতে পাবো ArcGIS এ আমাদের যেখানে ফোল্ডার পার্ট যেখানে রাখা আছে ফাইলটা নম্বর ফাইল, ডেমটা খুলতে হবে। দুটো ডেম আমরা খুলেছি, খোলার পরে দেখা যাচ্ছে আমরা এই কনভার্ট টু স্টাডি এরিয়াটাকে যদি দেখি এটা দিয়ে রেড কালার করেছি, দেখুন এটা করে দিলে বোঝা যাচ্ছে স্টাডি এরিয়াটাকে রেড করে দেবো, গ্রিন করে দেবো জাস্ট ওয়েদার সুবিধার জন্য। এখানে আমাদের এই স্টাডি এরিয়া যেটা আননোন এরিয়া, যেটা আমরা জানি না কোন জায়গায় রয়েছে, তো এই জায়গাটা দুটো ডেমকে একসঙ্গে ডাউনলোড করে নেবো এইভাবে, দুটো ডেমকে ডাউনলোড করে নেবো। এরপরে পরবর্তী কাজ করার জন্য আমাদের অবশ্যই মোজাইক করতে হবে, আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে এই রাস্টার মোজাইক করতে হবে, অর্থাৎ দুটো ডেমকে আমরা জুড়ে নিয়ে তারপরে এখানে কাজ করতে হবে।